তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে আজকের ফাইনালি আমরা আমাদের বাড়িটাকে এখানে বানিয়ে ফেলেছি একটা রেসিং গাড়ি। কারণ আমাদের শহরে একটা বিশাল বড় রেসিং কম্পিটিশান হবে, কিন্তু আমাদের কাছে এখানে নিজস্ব কোনো স্পোর্টস কার বা রেসিং গাড়ি ছিল না। তাই জন্য আমরা আমাদের বাড়িটাকেই একটা চলমান রেসিং গাড়ি বানিয়ে ফেলেছি। তো কিভাবে কি করলাম সেটাই আজকে এই ভিডিওতে আমরা দেখবো। ও ভাই, আজকের ওয়েদারটা হেব্বি দারুণ। ওহ, খুব আরাম লাগছে ভাই। এক সেকেন্ড, ওটা কি? আরে, ওখানে তো একটা বিশাল বড় পোস্টার ঝুলছে মনে হয়। ও ভাই, বিশাল বড় পোস্টারটা দিয়েছে তো। যাই, সঙ্গে সঙ্গে গিয়ে দেখতে হবে। কিছু তো একটা বড় কিছুর পোস্টার দিয়েছে, কারণ এত বড় করে দিয়েছে এখন, কিছু তো একটা ব্যাপার আছে। ও ভাই, ফাইনালি চলে এসেছি। বাবা, এখানে কত লোকও দাঁড়িয়ে আছে। ও তেরি, নিশ্চয়ই কিছু বড় কিছু হচ্ছে। ঠিক আছে, গাড়িটাকে এখানে লাগালাম। এবার একটু পেছনের দিকে যাই। এবার এখানে কি লেখা? ফিল দ্য স্পিড, লিভ দ্য রেস। এক সেকেন্ড, এর মানে? ও ভাই, এখানে কতগুলো স্পোর্টস কার রেসিং গাড়ি রয়েছে, F1 গাড়িও রয়েছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের শহরে একটা গাড়ির রেসিংয়ের কম্পিটিশন হবে। ও ভাই, আপকামিং রেস লেখা আছে। ও তেরিকা, তার মানে আমাদের শহরে একটা রেসিং কম্পিটিশন হবে গাড়ির। ও ভাই, আমিও পার্টিসিপেট করতে চাই, কারণ এখানে তো কোনো বাধা নেই, এখানে সবাই পার্টিসিপেট করতে পারবে বলছে। ও হো হো, তাহলে আমিও এখানে পার্টিসিপেট করব। ও তেরিকা, ওহ, এরাও মনে হয় দাঁড়িয়ে আছে ওই জন্যই। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে একটা তাহলে রেসিং গাড়ির ব্যবস্থা করি, কারণ আমার কাছে তো নিজস্ব কোনো রেসিং গাড়িই নেই। তো আমাকে একটা সঙ্গে সঙ্গে রেসিং গাড়ির ব্যবস্থা করতে হবে। এক কাজ করি, একবার ওই আমাদের যে শোরুমটা আছে শহরের মধ্যে, ওখানে যাই। ওখান থেকে একটা রেসিং গাড়ি নিতে হবে, কারণ ওই রেসিং গাড়ি ছাড়া তো আমি এখানে পার্টিসিপেট করতে পারবো না। কিন্তু পার্টিসিপেট তো আমাকে করতেই হবে। তো ফাইনালি এখানে শোরুমের কাছাকাছি এসে গেছি। তাহলে একবার শোরুমে গিয়ে এখানে দেখি কি কি গাড়ি আছে। তো এইখানে তাহলে গাড়িটাকে রেখে দিয়ে আসতে করে। তো ফাইনালি গাড়িটাকে রেখে দিলাম। এবার ভেতরে গিয়ে দেখি এখানে কি কি স্পোর্টস কার বা রেসিং গাড়ি আছে। ও ভাই, এখানে আসা মাত্র কত রেসিং গাড়ি এসে গেছে। ও তেরি, এখানে আবার একটা ভ্যানও আছে। ও ভাই, এটাও কি রেসিং ভ্যান নাকি? এখানে প্রথমে একটা সাদা রেসিং কার আছে, এখানে একটা গেরুয়া সাদা রঙের রেসিং কার আছে, আবার কালো লাল রঙের রেসিং কার আছে, আবার এখানে একটা সবুজ রেসিং কারও আছে। কিন্তু এদের স্পিডগুলো তো কিছু বুঝতে পারছি না। একবার তাহলে তো আমাকে চালিয়ে দেখতে হবে, নাহলে বুঝবো কী করে কোন গাড়িটা কেমন। ঠিক আছে, তাহলে এইটাতে বসে পড়েছি। ও ভাই ভাই ভাই, গাড়িটার কিন্তু স্পিড আছে ভালো, কন্ট্রোলই করতে পারছি না, কারণ আমি তো এর আগে কোনোদিনও স্পোর্টস গাড়ি চালাইনি। ভাই, গাড়িটার কিন্তু স্পিড ভালো আছে যাই বলো। ঠিক আছে, এর স্পিডটা অন্য গাড়ির সাথে কম্পেয়ার করতে গেলে আমাকে সব গাড়িগুলোই এক এক করে ট্রাই করতে হবে, তাই জন্য এইটাকেও বসে পড়েছি। কিন্তু ভাই, এটাতে তো মনে হচ্ছে আরও স্পিড আছে, কিন্তু এর আবার ড্রিফট স্পেশালিটিটাও আছে। তো এই সাদাটাকেও আস্তে আস্তে বার করে নিলাম। কিন্তু এক একটা গাড়ির এক এক রকম ফেসিলিটি স্পিড আছে। তো এখানে সব গাড়িগুলো মোটামুটি বার করে নিয়েছি। ভ্যানটাকেও বার করেছিলাম, ভ্যানটার স্পিডটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু এই গাড়িটা খুব একটা কন্ট্রোল করা যাচ্ছে না। কিন্তু আগের দুটো গাড়ি হেভি লেগেছে। আর দেখি এখানে কোনো গাড়ি আছে কি না, আর একটা গাড়ি তো থাকার কথা। ও ভাই, এই গাড়িটা তো আরও ডেঞ্জারাস। ও তেরিগা, এই গাড়িটা তো সব থেকে বেস্ট লাগছে, কারণ এর স্পিড। ও ভাই, এ তো দারুণ ড্রিফট করছে। ও হো 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 হো, কি দারুণ ড্রিফট করছে। কিন্তু এই গাড়িটার দাম কি 50 লাখ টাকা? ও তেরি, এই গাড়িটার দাম 50 লাখ টাকা? ও দাদা, এই গাড়িটার দামটা একটুখানি কমান না। এই 50 লাখ টাকা কোথা থেকে পাবো? না মানে আমি বুঝতে পারছি আপনারা 50 লাখের একদমই কমাতে পারবেন না, কিন্তু আমার জন্য একটু কমানোর চেষ্টা করুন। আরে প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি লিস্ট এখানে টেস্ট ড্রাইভটা করতে চাই একটু বাইরে গিয়ে। কি, এখানে আমার মতো ভিখারিদেরকে এখানে টেস্ট ড্রাইভ করতে দেবে না? ও আচ্ছা, বড় লোকদেরকে টেস্ট ড্রাইভ করতে দেবে। আচ্ছা ঠিক আছে, আমিও এখানে একটা কাজ করছি। আমি আমার বন্ধু মধুরকে এখানে নিয়ে আসছি।
ওকে এখানে মধু বানিয়ে আমি এখানে একটা বিজনেস ওম্যান সাজিয়ে এখানে নিয়ে আসবো, ওকে দিয়ে গাড়িটাকে নেব। তো ফাইনালি এখানে চলে এসেছি মধুর বাড়ির কাছে। মধুর, আয় ভাই, গাড়িতে বস। এক সেকেন্ড, দাঁড়া দাঁড়া, বাইরে আয়, তোকে ঘটনাটা বলি কি করতে হবে। আরে বেরো। কি রে, একবার বসতে বললাম বলে তো বসেই পড়লি, আর বেরোবি না? আরে তেরিকা, বেরো না ভাই। দূর ব্যাং, ঠিক আছে, গাড়িতে যেতে যেতে আমি মোটামুটি সব প্ল্যানটা বলে দিয়েছি। তার জন্য এখানে ওকে মধুর থেকে মধু বানাতে গেলে আমাকে এখানে জামা কাপড়ের দোকানে দাঁড়িয়ে গেলাম, ওই জন্য এখানে এবার ওকে মেয়ে সাজাতে হবে। তো এখানে মেয়ে সাজানোর জন্য এখানে জামা কাপড়ের দোকানে চলে এসেছি। তো এবার এখানে মেয়েদের ড্রেস কিনে ফেলি, মেয়েদের ড্রেস কিনে ফেলে একে পরিয়ে দিই। তো ফাইনালি এখান থেকে কেনাকিনি স্টার্ট করি। চলো চলো চলো, এখানে তাহলে মেয়েদের অনেক ড্রেস আছে। তো ফাইনালি এখানে আমার বন্ধু মধুর এখানে মধু হয়ে গেছে, মানে এখানে একটা বিশাল বড়লোক বিজনেস ওম্যান হয়ে গেছে। ঠিক আছে ভাই, তুই এখানে আমার মান সম্মানটা রাখিস ভাই। তো চল আমরা এখানে গিয়ে ওই বিজনেস ওম্যান তুই সেজে এখানে আমরা ওই গাড়িটাকে বার করে আনি। তুই বিশাল বড় লোক, সেটা ভুলে যাস না, ঠিক আছে? তো ফাইনালি আমরা শোরুমে এসে গেছি। তো এখানে আমরা কথা বলে নিই। ও দাদা শুনুন, ইনি আমার বন্ধু মধু। তো ইনি বিশাল বড় বিজনেসম্যান, ঠিক আছে? ওনার কাছে 50 লাখ টাকা কোনো ব্যাপারই না। এই নিন, আপনি গোটা এই চেকবুকটা ধরুন, ও এখানে দিয়ে দিয়েছে। আপনার যা যা অ্যামাউন্ট আপনি নিয়ে নিন। আর আমরা এখানে কিনবো না, আমরা 50 লাখ টাকাতে এখানে টেস্ট ড্রাইভ করব। আপনি যত দামে পরে বিক্রি করবেন করবেন, ঠিক আছে? তো এই রইলো চেক বই। এবার আপনি এই গাড়িটাকে বাইরে বার করে দিন, এটা আমরা টেস্ট ড্রাইভ করতে যাবো, ঠিক আছে? ওহো, ঠিক আছে স্যার, আপনি এনজয় করুন, ঠিক আছে, কোনো চাপ নেই। এবার আমি এই চেক বইটাতে, এক সেকেন্ড, এটা কি? আরে এটা তো বজরংবলী পুজোর এখানে চাঁদার বিল দিয়ে গেল। আরে তো চুনা লাগিয়ে দিল। ভাই, ফাইনালি একে চুনা লাগিয়ে আমরা ফাইনালি গাড়িটাকে চুরি করে নিয়ে চলে এসেছি। আর এখানে ফাইনালি রেসটাও স্টার্ট হয়ে গেছে। ও ভাই, ঠিক আছে, আমি এখানে এই স্পোর্টস কারটাকে নিয়ে এখানে আস্তে আস্তে এগোচ্ছি। মোটামুটি সবার পেছনেই আছি, কিন্তু আমাকে যেভাবে হোক এই স্পোর্টস কারটা দিয়ে আমাকে সবাইকে হারাতেই হবে, কারণ আমি এখানে ক্যাশ প্রাইজটা জিততে চাই। ও ভাই ভাই, এটা তো ফার্স্ট রাউন্ড চলছে, এই ফার্স্ট রাউন্ডটা জিতে গেলে তাহলে আমি সেকেন্ড রাউন্ডে পৌঁছে যাব। ও ভাই, এবারেই যাচ্ছি, আর একটাই আছে মনে হচ্ছে সামনে। ঠিক আছে, এটাকে ওভারটেক করলে আমি জিতে যাব। আরে ভাই, একরকম দেখতে কালারটা, কিন্তু গাড়িটা আলাদা। ঠিক আছে, ওকে অলমোস্ট এখানে আমরা এই ওভারটেক করব, এই আস্তে আস্তে আস্তে। আরে আরে, ওই তো ও ওখানে চলে গেছে, কিন্তু এখনও আমরা সেকেন্ডে আছি কেন? এ কি, আমাদের তো ফার্স্টে আসতে হবে, তবে আমরা সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করব। যাত্রীকা, সেকেন্ড গাড়িটা কোথায় সেটাই তো খুঁজে পাচ্ছি না। ও ভাই, সেকেন্ড গাড়িটা আবার কোথায় গেল? ও তেরি, আরও স্পিডে টানতে হবে, নাহলে এখানে কোথায় ও স্পিড নিয়ে বেরিয়ে গেছে বুঝতে পারছি না তো। ও আরও স্পিডে টান, আরও স্পিডে, ফ্র্যাঙ্কলিন তোকে পারতেই হবে। আমি খুব স্পিডে টানছি, আরও বুস্ট মারছি, আরও আরও আরও। ও ভাই, এখনও সেকেন্ডে আছি। সেকেন্ড গাড়িটা গেল কোথায়, মানে ফার্স্ট গাড়িটা গেল কোথায়? আমি তো সেকেন্ডে। ওহো, ওই তো ওই তো ওই তো ফার্স্টে ওই গাড়িটা। ওই গাড়িটাকে আমি যেভাবে হোক ওভারটেক করতেই হবে, কারণ আমাকে ফার্স্ট আসতেই হবে, নাহলে আমি পারবো না কোয়ালিফাই করতে। ও ভাই, টপকে গেছি। এই তো সামনে ফিনিশ লাইন, এই তো হয়ে যাবে। চল ফ্র্যাঙ্কলিন, আমি পারবো। এই আমি ফাইনালি, ও ভাই, ফাইনালি আমি ফার্স্ট হয়ে গেছি। ও হো, ফাইনালি আমি ফার্স্ট হয়ে গেছি। তার মানে আমি সেকেন্ড রাউন্ড, ফাইনাল রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেছি। ও তেরিকা, ও। তো ফাইনালি আমরা কালকের ফার্স্ট রাউন্ডটা জিতে গেছি, আর আজকে সেকেন্ড রাউন্ড মানে ফাইনাল রাউন্ডটা হবে। তো গাড়িটাকে নিয়ে, এক সেকেন্ড, এটা কি হলো? আরে গাড়িটা কোথায় গেল? যাত্রীকা, এখানেই তো রেখেছিলাম পার্কিং লটে। আর এখানে এটা কি লেখা? চোর লেখা, মানেটা কি? আরে তেরি, আমার যা মনে হচ্ছে ওই শোরুমের মালিকটা এসে মনে হয় গাড়িটা নিয়ে চলে গেছে। এই খেয়েছে রে। আমি একবার গিয়ে দেখি তো শোরুমে নিয়ে গেছে কিনা ওই মালিকটা। ঠিক আছে, তাহলে এক্ষুনি যাই শোরুমে গিয়ে দেখি, আমার মনে হচ্ছে উনি নিয়ে গেছে। তো ফাইনালি এখানে শোরুমের এখানে এসে গেছি। ও ভাই, এখানেই রাখি গাড়িটাকে, আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে ঢুকি। আবার ভেতরে কি আছে? ও ভাই, এখানে তো কত পুলিশ রয়েছে। হ্যাঁ তাই তো। ও তেরি, উনি ওই গাড়িটাকে তুলে নিয়ে চলে এসেছে। ও ভাই, এনাকে কী বা বলবো, সত্যি তো আমি চুরি করে এনেছিলাম। ভাগ্য ভালোই মালিক আমাকে পুলিশের হাতে তুলে দেয়নি, নাহলে আরও বিপদ হয়ে যেত।
ঠিক আছে, ভালোই ভালো ছেড়ে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। মোটামুটি ফার্স্ট রাউন্ডটা তো জিতেছিলাম, কিন্তু সেকেন্ড রাউন্ডটাও তো আমি জিততে চাই। কিন্তু সেকেন্ড রাউন্ডটা জেতার জন্য তো আবার একটা স্পোর্টস কার লাগবে, কিন্তু সেটা তো আমার কাছে নেই। ঠিক আছে, যাই হোক, এখান দিয়ে বেরোই বাবা, এখানে আর বেশিক্ষণ থাকবো না, নাহলে আবার অ্যারেস্ট ফ্যারেস্ট করিয়ে দিলে বিপদ হয়ে যাবে। তো ফাইনালি ওখান থেকে বেরিয়ে পড়ে এখানে অনেকটাই চলে এসেছি। তো এক কাজ করি, আমার মাথায় না একটা বিশাল বুদ্ধি এসেছে। এখানে যদি আমাদের বাড়িটাকে একটা চলমান গাড়ি বানিয়ে ফেলি তাহলে কীরকম হবে? মানে চলমান স্পোর্টস বাড়ি, হ্যাঁ হেব্বি লাগবে। তার জন্য আমাকে এখানে 4টে বড় বড় চাকা জোগাড় করতে হবে। এই তো এখানে একটা 4টের মধ্যে একটা বড় চাকা পেয়ে গেছি। তো এটাকে চট করে কালেক্ট করে ফেলি। এরপরে আর 3টে চাকা এখানে কালেক্ট করলে ওই চাকাগুলো দিয়ে আমাদের বাড়িটাকে একটা গোটা চলমান গাড়ি স্পোর্টসের বানিয়ে ফেলবো। ভাই ফাইনালি এখানে একটা চাকা আছে, এটাকে কালেক্ট করে নিই। চলো চলো চলো, আর 3টে পেলে হয়ে যাবে ফাইনালি। তো ফাইনালি আজকের আমাদের বাড়িতেই ফাইনাল রাউন্ডটা এখানে হবে, কারণ এখানে আমি আমার বাড়িটাকে পুরো একটা রেসিং ট্র্যাক বানিয়ে ফেলেছি, আর আমাদের বাড়ির থেকেই ফাইনাল রাউন্ডটা হবে। কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার বাড়িটা এখান থেকে উধাও। সেটার পেছনে আমি কি করেছি সেটা তোমাদের একটু বাদেই বলবো। প্রথমত এখানে দেখতে পাচ্ছ এখানে সব গাড়িগুলোই আছে, যারা এখানে কম্পিটিশানে লড়বে, ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করেছে, তারা সবাই এখানে চলে এসেছে তাদের গাড়িগুলোকে নিয়ে। আর এখানে ওই জাজটা রয়েছে। আরে ফ্র্যাঙ্কলিন, তোমার গাড়িটা কোথায়? তোমার গাড়িটা না আনলে তো তুমি রেস করতে পারবে না। হ্যাঁ আনছি, আমার গাড়িটা নিয়ে আসছি। দাঁড়ান, এখানে আমার গাড়িটা এমন জায়গায় আছে, ওখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করি। যাই, এক্ষুনি তো রেসটা স্টার্ট হবে। ঠিক আছে, ফাইনালি আমি এখানে চলে এসেছি আমার চলমান রেসিং বাড়ি নিয়ে, মানে গাড়ি নিয়ে, যাই হোক এটা বলতে পারো। তো ফাইনালি ওই জন্যে আমার বাড়িটা আমার লনে ছিল না, আমি এখানে আমার বাড়িটাকে তুলে একটা চলমান রেসিং কার বানিয়ে ফেলেছি। তো ফাইনালি এই গাড়িটাকে নিয়ে আমি এখানে রেসটা লড়বো, আর আমার যা মনে হচ্ছে আমি এখানে জিতবো। তো ফাইনালি এখানে রেসটা লড়ার জন্য আমি আমার গাড়িটাকে নিয়ে মোটামুটি চলে এসেছি, আর এদের সাথে এবার কম্পিটিশানটা লড়বো। ঠিক আছে, আমার সাথে পাঙ্গা নেবে? যাই হোক, ফাইনালি এখানে আমাদের গাড়িটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, নতুনবার এসে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা এবং সবাইকে ভালোবাসা।